হ্যালো স্টুডেন্টস, বায়োবিদ্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আগের দিনের ক্লাসে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে দেখো, এখানে দুটো রোগের নাম লেখা আছে, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। এই দুটি রোগের সম্পর্কে আজকে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানব। তাহলে চলো, আর কোনোরূপ দেরি নয়, ক্লাস শুরু করা যাক। দেখো, আমরা কি জানি, আমাদের মোট 23 জোড়া বা 46টা ক্রোমোজোম রয়েছে। এর মধ্যে 22 জোড়া বা 44টা কি আছে, আমাদের অটোজোম। আর এক জোড়া কি আছে না, আমাদের সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আবার আমাদের দুটো ভাগ রয়েছে, কি একটা এক্স আর একটা ওয়াই। আগের দিন আমরা যে থ্যালাসেমিয়া পড়েছিলাম, সেই থ্যালাসেমিয়া কিন্তু আমাদের অটোজোম বাহিত ছিল। আজকের আমরা যে দুটো রোগ পড়ব, অর্থাৎ হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, এটা কিন্তু এই এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এখানে কিন্তু ওয়াই ক্রোমোজোমের কোনো ফ্যাক্ট আসবেই না, যা হবে সম্পূর্ণ কিন্তু এক্স ক্রোমোজোমের ওপরেই ভিত্তি করে হবে। হিমোফিলিয়া অর্থাৎ বংশগত এমন একটি রোগ, যে রোগে কি হয় না, দেখবে কোনো স্থান যদি কেটে যায়, আমাদের দেহের কোনো স্থান থেকে যদি রক্ত পড়তে থাকে, সেই রক্ত কিন্তু তঞ্চিত হতে পারে না, অর্থাৎ রক্ত পড়া বন্ধ হয় না। এই ধরনের রোগকে আমরা বলে থাকবো কি, হিমোফিলিয়া। এই রক্ততঞ্চন করতে আমাদের মূলত কারা কারা সাহায্য করে, দেখবে কি ভিটামিন কে আছে, আর আছে কি অণুচক্রিকা। এই অণুচক্রিকার মধ্যে থ্রম্বোপ্লাস্টিন বলে এক ধরনের আমাদের রঞ্জক রয়েছে, যে থ্রম্বোপ্লাস্টিন কি করে না, এই রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। রক্ততঞ্চনের জন্য মূলত হচ্ছে আমাদের দেখবে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 ও ফ্যাক্টর 11। এই তিনটে ফ্যাক্টর কিন্তু আমাদের রক্ততঞ্চন করতে সাহায্য করে মেনলি। এই তিনটের মধ্যে ধরো এই 8 নম্বর যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা কোনো রকমভাবে যদি কাজ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমার হিমোফিলিয়া এ রোগ যেটা রয়েছে, সেই রোগটা দেখা দেবে। 9 নম্বর যদি কাজ করতে না পারে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার হিমোফিলিয়া বি যে রোগটা রয়েছে, সেই হিমোফিলিয়া বি রোগটা দেখা দেবে। আর 11 নম্বর ফ্যাক্টরটা যদি কাজ না করতে পারে, সেক্ষেত্রে আমাদের হিমোফিলিয়া সি যে রোগটা রয়েছে, এই হিমোফিলিয়া সি রোগটা দেখা দেবে। এই হিমোফিলিয়াকে দেখবে আবার রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। কেন? এই হিমোফিলিয়া প্রথম কিন্তু আমাদের গ্রেট ব্রিটেনের যিনি রানী ছিলেন, রানী ভিক্টোরিয়া, সেই রানী ভিক্টোরিয়ার পরিবারের মধ্যে কিন্তু পাওয়া যায়, যার কারণে এটাকে আমরা বলে থাকি রাজকীয় হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া বি এর দেখবে আর একটা নাম আছে কি, ক্রিসমাস ডিজিজ। এই ক্রিসমাস ডিজিজ কেন বলা হয়, তার কারণ হচ্ছে, দেখো এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরের আরেকটা নাম আছে ক্রিসমাস ফ্যাক্টর। এই ক্রিসমাস ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে কিন্তু এই হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ লক্ষ্য করা যায়। এই 3 প্রকার হিমোফিলিয়ার মধ্যে কি বললাম, যে হিমোফিলিয়া 80% মতো হয়, এই হিমোফিলিয়া বি কিন্তু 20% মতো হয়, আর হিমোফিলিয়া সি এর অতটা এফেক্ট কিন্তু নেই। আরেকটা কি দেখো, যেহেতু কি বললাম যে এই হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের রোগ। যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত, তাই কিন্তু পুরুষরা কখনোই এর বাহক হবে না। হিমোফিলিয়া রোগের বাহক কিন্তু কখনোই পুরুষ হবে না। পুরুষ সম্পূর্ণ আক্রান্ত হতে পারে, কিংবা সম্পূর্ণ স্বাভাবিক হবে দেখবে। তবে থ্যালাসেমিয়া যেমন দেখবে প্রতিটা ঘরে ঘরে লক্ষ্য করা যায়, এই হিমোফিলিয়া কিন্তু অতটা লক্ষ্য করা যায় না।
দেখবে একটা পপুলেশনে প্রায় 10,000 পুরুষের মধ্যে একটি মাত্র পুরুষ কিন্তু এই হিমোফিলিয়াতে আক্রান্ত হচ্ছে। মহিলাদের মধ্যে এই রোগের পরিমাণ খুবই কম, প্রায় 10 কোটি মহিলাদের মধ্যে কিন্তু একজন মহিলা এই রোগে আক্রান্ত হয়। তাহলে দেখো হিমোফিলিয়া কিন্তু অতটা মানে সম্প্রসারিত হয় না, তবে এই রোগে কিন্তু যদি রক্ত বন্ধ না করতে পারে সেই রোগীর কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এমনকি এই হিমোফিলিয়া এ বা রাজকীয় হিমোফিলিয়া যেটা ছিল, এক্ষেত্রে দেখা গেছে যে রানী ভিক্টোরিয়ার ফ্যামিলির পেডিগ্রি বিশ্লেষণ করে দেখা গেছে সেখানকার যে প্রত্যেকটা পুরুষ ছিল তারা কিন্তু কেউই প্রাপ্তবয়স্ক পর্যন্ত যেতে পারেনি, তার আগেই কিন্তু মারা গিয়েছিল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের হিমোফিলিয়া সংক্রান্ত তোমাদের সিলেবাসে যেটুকুনি রয়েছে সেগুলো। এবারে আমরা বর্ণান্ধতায় প্রবেশ করব। বর্ণান্ধতাও দেখবে কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, এই রোগটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই। যেহেতু এটার ক্ষেত্রেও ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই, সুতরাং এখানেও কিন্তু পুরুষরা সম্পূর্ণ স্বাভাবিক কিংবা সম্পূর্ণরূপে আক্রান্ত হতে পারে, পুরুষ কিন্তু কখনোই বাহক হবে না। এবারে বর্ণান্ধতা কি? বর্ণান্ধতা হচ্ছে অর্থাৎ রং চিনতে না পারা, এমন একটি রোগ যে রোগের মাধ্যমে রোগী লাল এবং সবুজ যে বর্ণ রয়েছে সেই বর্ণটাকে চিনতে পারে না। যেমন দেখবে আগেকার দিনে যখন সাদা কালো টিভি ছিল সেখানে দেখবে কি সম্পূর্ণ সাদা আর সম্পূর্ণ কালো, কোনটা হলুদ রং কোনটা লাল রং সেটা টেকনোলজির বিষয় আলাদা ছিল, কিন্তু এইরকমই রং চিনতে না পারাকে আমরা বলবো কি বর্ণান্ধতা। আমরা কি জানি, আমাদের চোখে দেখবে দু প্রকারের কোষ আছে, একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে কি না রড কোষ। এই কোন কোষের কাজ হচ্ছে দেখবে উজ্জ্বল আলো শোষণ করা, সেই কারণে কিন্তু দেখবে আমরা দিনের বেলা দেখতে পাই, শুধু আমরা না, যে সমস্ত প্রাণীগুলো দিনের বেলা দেখতে পায় তারা। আর রড কোষের কাজ হচ্ছে দেখবে মৃদু আলো শোষণ করতে সাহায্য করে। এর ফলে যত ধরনের নিশাচর প্রাণী আছে তারা কিন্তু রাত্রেবেলা খুব ভালো দেখতে পায়। এই কোন কোষের মধ্যে অপসিন বলে একটা রঞ্জক আছে। এই অপসিন রঞ্জকের কাজ কি? সবুজ এবং লাল বর্ণ চিনতে সাহায্য করে। কোনো কারণবশত এই অপসিন রঞ্জক যদি কাজ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা লাল বর্ণ বা সবুজ বর্ণ যেটা রয়েছে সেটা কিন্তু চিনতে পারবো না, ওর আশেপাশের যে কালারগুলো রয়েছে সেই কালারটাকে আমরা সেই কালারটাকে ধরে নেব, এটাকেই আমরা বলি বর্ণান্ধতা। লাল রং যারা চিনতে পারে না, অর্থাৎ যাদের ক্ষেত্রে লাল বর্ণান্ধতা দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলবো প্রোটোনোপিয়া। আর যাদের ক্ষেত্রে সবুজ রং চিনতে পারে না, অর্থাৎ সবুজ বর্ণান্ধতা দেখতে পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো ডিউটেরানোপিয়া। আশা করছি বর্ণান্ধতা সম্পর্কে তোমাদের সিলেবাসে যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। আশা করছি তোমরা এই হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা বিষয়টা বুঝতে পেরেছ। আর যদি কোথাও কোনোরূপ অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, কিংবা আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখবো, সেখানেও SMS করে আমাকে তোমরা বিষয়টা জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ সমাধান করে দেওয়ার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।